ভোট দেওয়ার ক্ষেত্রে দেখবেন যে ভোট দিলে ইসলাম এবং মুসলিমদের যে দেশে বাস করছেন সেই দেশে মুসলিমদের বৃহৎ স্বার্থ ভোট দেওয়াতে রয়েছে না ভোট বয়কট করা রয়েছে। যদি ধরেন ভোট বয়কট করলে মুসলিম জাতির বেশি ফায়দা রয়েছে, ইসলামের ফায়দা রয়েছে, তাহলে করবেন, ভোট বয়কট করা জায়েজ। কিন্তু যদি দেখেন যে ভোট বয়কট করলে দেখা যাচ্ছে যে আরও খারাপ লোকগুলি চলে যাবে বা খারাপ দল যেটি ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু দল, সেটি চলে আসবে, তাহলে তখন ভোট দেবেন। ভোট দেওয়ার ক্ষেত্রে যারা নির্বাচনে ইলেকশনে দাঁড়িয়েছে, প্রার্থী হয়েছে, তারা প্রায় সব অসৎ। আপনি যদিও বলেছেন কেউ সৎ নয়, হতে পারে কেউ সৎ আছে, তবে সবাই একই স্তরের নয়। কেউ হয়তো খুব খারাপ আর কেউ হয়তো খারাপ। সুতরাং নাইমামাতে কানামামা ভালো, ওইগুলোর মধ্যে দেখবেন যে কোনটাকে দেওয়া যেতে পারে। সে আপনার আত্মীয় বলেও নয়, রক্তের খাতিরে নয়, অথবা আপনার দুনিয়ার স্বার্থের খাতিরে নয়, বরং তার থেকে ইসলাম এবং মুসলিমদের বা এলাকার মানুষদের কতটা ফায়দা হবে। যদি দেখেন যে সবাই অসৎ কিন্তু একজন লোক জনদরদি, মানুষের উপকার করে থাকে, পরোপকারী, সুতরাং তাকে ভোট দিতে পারবেন, প্রয়োজনে ভোট দিতে পারবেন। তো ভোট দেওয়ার বিষয়টি দেখতে হবে মাসালে এবং মাফাসেদ, ভোট দেওয়ায় উপকারিতা রয়েছে না অপকারিতা রয়েছে, বৃহৎ স্বার্থ কিসে রয়েছে, এই বিষয়টি অবশ্যই সেখানকার ওলামায়ে কেরামদেরকে বিবেচনা করতে হবে এবং সেখানকার জনগণ ওলামায়ে কেরামদের কাছ থেকে দিক নির্দেশনা নেবেন। ভোট যদি না দিই কাউকে তাহলে কি গুনাহ হবে? ভোট না দিলে কোনো গুনাহ। ভোট দেওয়া আপনার অধিকার, এই অধিকার প্রয়োগ করা কেউ ফরজ করেনি। জি, আপনার অধিকার আপনি প্রয়োগ করলেন, আপনার কোনো হক আছে, যদি বলেন আমি হক নেব না, কোনো অসুবিধা নেই। ভোট যদি না দিয়ে যদি আপনি থাকতে পারতেন সেটা সবচেয়ে ভালো ছিল। এই ভোট দিয়ে লাভ কি? আমার তো কোনো লাভ হচ্ছে না, ওরা বরং অন্যায় করবে, সে দায় দায়িত্ব আমি নিব, ইত্যাদি ইত্যাদি, কত মনে করে সমস্যা। কিন্তু সমস্যা হচ্ছে আপনি ভোট না দিলেও ভোটটা হয়ে যাবে। আপনি এমনও হইতে পারতো যে আপনার ভোটের কারণে একটা সামান্য ভালো মানুষ আসতে পারতো। সবটাই খারাপ, উভয় অংশই খারাপ, অথবা সবই খারাপ মানুষ, হয়তো একজনও ভালো নেই, কিন্তু তাকে মন্দের ভালো যাকে আছে তাকে আপনি দিলে হয়তো আপনি শান্তি থাকতে পারবেন, এটা ছাড়া আর কিছু না। এই জন্য প্রথমে আমরা বলবো যে ভোট না দিয়ে থাকতে পারলে ভালো, নিঃসন্দেহে। আর যে ভোট দিতেই হয় তখন আপনি দিবেন, মনে মনে সবসময় বলবেন যে আমি ওর অন্যায়, আল্লাহ ওর অন্যায় আমি নিব না, আমি শুধু এই জন্য দিচ্ছি ও না গেলে আরো অন্যায়কারী হিসাবে আমি যেন দাওয়াতের কাজটা করতে পারি। এটা হলো মাসালেহ বলে, এটাকে বলে মাসালেহ। শরীয়তে এটা একটা অংশ রেখেছে। এটা হলো যখন দুইটা বলা আসে আপনার কাছে, আপনি কোনটা এখতিয়ার করবেন, কোনটা এখতিয়ার করবেন। আপনাকে বলে তুমি এই লোকটাকে মেরে ফেলো, দেখেন এই লোকটাকে তুমি মেরে ফেলো, অথবা তোমার সমস্ত সম্পদ নিয়ে যাবে, কোনটা হবে? সম্পদ নিয়ে যাক। দেখছেন আপনাকে, আপনি 3 নম্বর অপশন তো আপনি রাখি নাই। এরকম থেকে আপনাকে না ভোটের ব্যবস্থা করা হয়েছে যে আপনি যাইয়া ভোট দেন, না মানি না, কাউকে আমি পছন্দ হয় না, এটা মারি দিলাম, তো আমি সবার আগে যাই ভোট দিতাম। তো কিন্তু সমস্যা হচ্ছে এরকম তো আমার অপশন নাই এখন, এবং আমাদেরকে সে পরিবেশ রাখাও হয়নি। এই জায়গাতে ভোট দেওয়াটা জায়েজ, বরং অনেক ক্ষেত্রে ভোট দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। আপনি যদি ভোট না দেন, এই দেশে যদি কাফের সরকার বারবার থাকে, মুসলিমদের নির্যাতন হবে, এই সহকারী আপনি হয়ে যাচ্ছেন। ভোট দেওয়া আর ডেমোক্রেসি, গণতন্ত্র দুটো দুই জিনিস। ডেমোক্রেসি গণতন্ত্র আলাদা, সেকুলারিজম আলাদা, লিবারিজম আলাদা, ফ্যামিনিজম আলাদা, আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা। দুটোকে এক করে দেখলে হবে না, দুটো দুই রকমের রুলস। ভোট দেওয়ার সঙ্গে গণতন্ত্র সারানা কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলেন মনে হয়? আমাদেরকে যেটা করতে হবে তা হলো, যেখানে যদি কোথাও নির্বাচন হয় তাহলে আমার অপিনিয়নটা আমি দিয়ে রাখবো। যদি এখানে 2, 3, 4, 5 জন লোক আছে, এর মধ্যে একজন আছে যিনি ইসলামকে ভালোবাসেন, ইসলামকে প্র্যাকটিস করেন এবং ইসলামের কথা তিনি বলবেন, আপনি পারলে তার পক্ষে গিয়ে আপনি অপিনিয়ন দেন। আর যদি দেখেন যে না এগুলো সবগুলোই খারাপ, তাহলে অপিনিয়ন দিন। আপনার ভোট যাকে দিচ্ছেন সেই লোক ভোট পেয়ে বিভিন্ন অপকর্ম করবে, এটি যদি সুনিশ্চিত হয়, আপনি জানেন, তাহলে জেনে শুনে সেরকম লোককে ভোট দেওয়া আপনার জন্য জায়েজ নয়। আর যদি এমন হয় যে লোকটি নানাভাবে নিজে ভালো হয়ে গেছেন সেটি জানিয়েছেন, অথবা তিনি ভালো পথে চলবেন সেটি তিনি সংকল্প করেছেন, তাহলে তার প্রতি সুধারণার বশে আপনি যদি তার কথা বিশ্বাস করে ভোট দেন তিনি ভালো কিছু করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। অথবা একজন মানুষ ভোট দেওয়ার সময় তিনি আসলে এরকম খারাপ আপনি জানতেন না,
পরবর্তীতে তার খারাপ গুণগুলো প্রকাশ পেয়েছে, তার আসল রূপ প্রকাশ পেয়েছে, সেক্ষেত্রেও আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। কিন্তু জেনে শুনে দলীয় টান অথবা কোনো বিশেষ দলের প্রতি অন্ধভক্তির জায়গা থেকে, কিংবা কোনো ব্যক্তির প্রতি ভক্তির জায়গা থেকে, কিংবা সামান্য পয়সার লোভে আপনি যদি কোনো খারাপ মানুষকে নির্বাচিত হতে সহায়তা করেন, আর সে নির্বাচিত হয়ে অপকর্ম করবে, আপনি জানেন বা ধারণা আছে আপনার, এরপরও আপনি যদি সে কাজটি করেন, তাহলে তার সে সমস্ত অপকর্মের দায়ভার অবশ্যই একজন ভোটার হিসেবে আপনাকে নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি। এই জন্য এটাকে আমানত বলা হয়, যে আপনি একজন অযোগ্য মানুষকে যোগ্য বলছেন, তাহলে এটা আমানতের খেয়ানত করছেন, এই কাজটি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভোট মানে একটা কাজে পরামর্শ দেওয়া, আপনার মতামত দেওয়া, এটা নাজায়েজ কিছু না। এটা নিয়ে অনেক আলতো ফালতো কথা, দ্বীনের আসল বাদ দিয়ে ভোট ইসলাম না, ভোট ইসলামে নাজায়েজ না। তবে আপনার একটা মত যদি একজন ভালো লোককে এগিয়ে নিয়ে আপনি ভালো নিয়তে দিতে পারেন। আপনি যদি মনে করেন কাউ ভোট দেওয়ার মতো নেই, দেবেন না। ভোট দিলেই নাজায়েজ হবে, ভোট না দিলেই গুনাহ হবে, বিষয়টা এরকম নয়। এটা নেতা নির্বাচন, কোরআনকে নীতি হিসাবে ঠিক রেখে, আইন হিসাবে ঠিক রেখে নেতা নির্বাচন করা ইসলামে জায়েজ, বৈধ। আমরা তো এই জন্য কোরআনের আহ্বান জানাচ্ছি।